একমাত্র শত্রু। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়। এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করব। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না, কিন্তু সমমর্যাদায় বসবাস করব। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন, আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাকে চিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসার শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। আমরা কি দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিব? দিল্লি যদি আমাদের আধিপত্যবাদ করতে চায়, আমাদের উপর আগ্রাসন করতে চায়, হাজার বাসায় বলে দিবি আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এসে দেখে যান। আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ।